আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে বেঁচে যাওয়া ভাত দিয়ে আমি রুটি পরোটা তৈরি করে দেখাবো। এই জন্য আমি এখানে এই যে আগের ভাত, রাতের ভাত ছিল, এখানে আমার 2 কাপ থেকে একটু বেশি হবে ভাত। আমি এটা ব্লেন্ডারে জারে নিয়ে নিয়েছি, আর সাথে সামান্য একটু পানি দিয়ে দিলাম, হাফ কাপের মতো হবে। পানি দিয়ে আমি এটা ব্লেন্ড করে নিয়েছি ভাতটা। এই যে একটা বোলের মধ্যে, মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিলাম ভাতের পেস্টটা। আর এর সাথে এখন আমি দিয়ে দিব আটা। আপনারা চাইলে ময়দা ব্যবহার করতে পারবেন। সামান্য একটু পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম, আর দিব একটু টেস্টের জন্য চিনি। আমি এখানে 2 চা চামচ পরিমাণ চিনি দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, চাইলে নাও দিতে পারেন। তারপর আমি এখানে আটা দিয়েছি আমি এখানে 2 কাপ পরিমাণ দিয়ে আমি এটা ডোটা ভালো মতো মেখে নিয়েছি। আর শেষে একটু সয়াবিন তেল দিয়ে এটা আর একটু ভালো মতো মেখে নিব। এই ভাতের পরোটা বা রুটির ডোটা একটু নরম আঠালো আঠালো হবে, এতে ভয় পাওয়ার কিছু নেই। এই যে আমি 10 মিনিট রেস্টে রেখেছিলাম, আপনারা চাইলে রেস্টে না রাখলেও হবে, সাথে সাথে বানিয়ে নিতে পারবেন। তারপরে আমি পিঁড়ির মধ্যে নিয়ে নিলাম। এই পরোটাটা বা রুটি যেটাই বলেন বানান, একেবারে গোল হবে না, একটু আস্তে করে বানাতে হবে, এতে ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু খেতে অনেক ভালো লাগে এই রুটি পরোটা। এই যে আমি প্রথমে রুটি বানিয়ে নিচ্ছি একটা, তারপর একটা পরোটা বানাবো, সেটা আপনাদের সাথে শেয়ার করব। যারা আমার ভিডিওটাতে এখন একটা লাইক দিতে ভুলে গেছেন, তারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন। আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন, তারা যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা চেপে দিবেন, যাতে আমি পরবর্তীতে যত ভিডিও দিই তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। আর যারা ফেসবুক থেকে দেখছেন, পেজে ফলো দিয়ে রাখবেন। এই যে আমি একটা রুটি বানিয়ে নিয়েছি, আর একটা দিলাম, এটা আমি পরোটা বানাবো। এই রুটি পরোটাগুলা সুন্দর একটা শেপ হয় না, কারণ অনেক নরম থাকে আটা, কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে, একেবারে নরম তুলতুলে হয়। আর যারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশেই থাকবেন। এই যে আমি আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি একটা পরোটা, অনেক নরম তুলতুলে। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।